আজকে একটা ভর্তা করব। দেখেন এই যে বড় বড় উস্তা বলে, উচ্ছে বলে, এটা এভাবে কেটে দেখতে হবে ভিতরে পোকা আছে কিনা। অবশ্যই বাড়তি করলা হইতে হবে, এটা বাড়তি হলে ভর্তাটা ভালো হবে। ভাগ করে দেখেছি ভিতরে পোকা আছে কিনা, পানি দিয়ে সেদ্ধ করতে হবে, পানি দিয়ে ঢেকে সেদ্ধ করতে হবে। ভিতরে এভাবে ভাগ করে দেখতে হবে যে, আর অবশ্যই পাকা করলা হইতে হবে, পাকা বাড়তি। এটা দিয়ে ভর্তা করলে বেশি মজা হয় ভর্তা। ঢেকে দিই সেদ্ধ হোক। দেখি কী অবস্থা। সেদ্ধ কিন্তু হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিই। এখন শুধু পেঁয়াজ, শুকনো মরিচ আর সরষের তেল, লবণ দিয়ে মাখাই নেবো, আর কিছু না। সিম্পল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। তো সেদ্ধ হয়ে গেছে একদম, দেখেন এই যে নরম হয়ে গেছে। লাগবে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ, পেঁয়াজ একটু বেশি লাগবে। আর পেঁয়াজগুলোকে কেটে নিব। এটা কি চেনেন? রংপুরের মানুষ এটা ইউজ করে, আমার শাশুড়িতে বাসায় এটাতে কাটে। শপিং বোর্ড লাগে না, এটা দিয়ে কেটে ফেলে। শপিং বোর্ড কখন আনবে? তার আগে কাটা শেষ হয়ে যাবে। রংপুরের স্টাইলে আমি কাটতেছি আজকে। নাম কি আমি জানি না, বাট কী নামে ডাকে তারা, কিন্তু আমি এটা রংপুর থেকে নিয়ে আসছি। একটু মরিচা পড়ে গেছে, অনেকদিন কাটি না তো, আজকে ভালো এটাতে একটা কাটি। নাইফ দিয়েও কাটে, তারা চাকু দিয়েও কাটে, ছোটো চাকু দিয়ে, বড় না, ছোটো চাকু দিয়েও কাটে। আবার এটা বেশি ইউজ করে। 20 টাকা দিয়ে রংপুর থেকে নিয়ে এসছি এটা। পেস্ট একটু মোটা মোটা হলে ভালো, বেশি পাতলা করার দরকার নেই। মাঝারি সাইজের হয়েছে দেখুন পেঁয়াজের। আমার টালা মরিচ, এই যে মরিচ তেলে ক্রাশ করে রেখে দিয়েছি, তেল ছাড়া। এটা দিয়ে এক চামচ মরিচের করে দিলাম। দিতে হবে লবণ, আর দিতে হবে হচ্ছে সরষের তেল। আর কিছু লাগবে না, কিন্তু মাখাই নিলেই হয়ে গেল। করলাগুলো দেখেন এত শক্ত সেদ্ধ হয়ে গেছে। আরও পাকা হলে আরও ভালো হয় বেশি। এই পাকা করলা কিন্তু কেউ খায় না, ফেলে দেয়। এটা বানায় খাবেন, দেখেন কত মজা লাগে। আর কিছুই লাগবে না, হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এটা। পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, শুধু করলাটা একদম মোলায়েম হয়ে গেছে, কালারও ঠিক আছে। এখন শুধু সেটা মাখিয়ে নিতেই হবে। গরম ভাতের সাথে করলা ভর্তা খাইতে এত মজা। আমি দেখেছি বাজারে করলাগুলো ফেলে ফেলে দেয়, পাকা করলাগুলো। আমি মাঝে মাঝে নিয়ে আসি, একবার শুটকিতে রান্না করেছিলাম পাকা করলা দিয়ে, চাপা শুটকি দিয়ে। ফেলে দেয় ওরা, বীজ বের করে নিয়ে ফেলে দেয়। দেখেন কি সুন্দর লোভনীয় ভর্তা হয়েছে। কিছু লাগবে না, সব কিছু পারফেক্ট। 5 মিনিটে করলা ভর্তা হয়ে গেছে। এখন দরকার একটু ধোয়া ওঠানো গরম ভাত আর এই করলা ভর্তা। তেল দিয়ে দিই। এখন শুধু খাও, অনেক গরম ভাত। এবার খেয়ে দেখো, অনেক মজা, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মজা খাইতে, বানায় খাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।